আমাদের কাছে যা প্রুফ আছে সেগুলো ইনাফ। একবার শুধু মালিনীকে আসতে দাও, তারপর আমি দেখবো নিজেকে লোকায় কোথায়। আচ্ছা, তুমি কাল সোহমকে আসতে বলেছো তো? হ্যাঁ বলেছি, যদিও আমাদের উপর এতটাই অভিমান করেছিলেন যে উনি ঠিকই করে নিয়েছিলেন যে আমাদের মধ্যে আর থাকবেন না। আর শুধু হেল্পটুকু করছেন তোমার বন্ধুত্ব কথা মাথায় রেখে, আদারওয়াইজ মনে মনে ঠিকই করেছিলেন যে এখান থেকে চলে যাবেন। তোমার ক্ষমা চাওয়ার পরেও? হ্যাঁ, ক্ষমা চাওয়ার পরেও আমি বললাম যে আমাকে ক্ষমা না করেন অ্যাটলিস্ট বনির মুখের দিকে চেয়ে। না কি অভূত, আমাদের সত্যি খুব ভুল হয়ে গেছে। ওনাকে অবিশ্বাস করা উচিত হয়নি। ওনার সাথে আমার বিয়ের পরেও তো উনি উনি সর্বক্ষণ আমার কষ্টটা ফিল করেছেন, আমার পাশে থেকেছেন, আমাদের ভালোবাসার পাশে থেকেছেন। ইনফ্যাক্ট উনি না থাকলে হয়তো আজ আমি তোমার কাছে ফিরেও আসতে পারতাম না, তোমার আর আমার মিলও হতো না। হ্যাঁ, আমিও সেটা ভেবেই বারবার ওনার কাছে ক্ষমা চেয়েছি। কেভূত উনি যাবেন না তো? না বনি, উনি কথা দিয়েছেন উনি আজীবন তোমার পাশেই থাকবেন। সত্যি খুব বড় মন ওনার। আমি ওনার কে বলো? তবুও উনি শুধু আমার জন্য নিজের ফ্যামিলি, নিজের বাড়ি সব ছেড়ে এখানে পড়ে আছেন। ওনার শুধু একটাই চাওয়া, তোমার আর আমার মিল। আর আমি জানি আমার এই চাওয়াটা পূরণ হতে আর বেশি দিন নেই। কাল শুধু একবার প্রুফ হয়ে যেতে দাও যে আমিই বনি, তারপর আমি তোমার সাথে অনেক দূরে চলে যাব, অনেক দূরে, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে। যেতে পারবে? কেন কেন যেতে পারবো না? তুমি তো আমার সব কেভূত, আমার সব স্বপ্ন তো শুধু তোমাকে নিয়ে। আর তুমি যে এই বাড়ির মানুষগুলোর কাছে সব, তোমার বাবার তুমি ছাড়া কি আছে বলো? ওই মেয়েটা তো কেউ না। তুমি থাকতে পারবে তোমার বাবাকে ছাড়া? এই বাড়ির মানুষজন, তোমার বাবা, সবাই তো একদিন তোমাকেই চাইবে।